বনু মাখজুম গোত্রের এক নারী যার নাম ফাতেমা, সে কুরাইশ বংশের লোক এবং সে চুরি করেন। বনু মাখজুম গোত্রের মহিলা ফাতেমা, সে চুরি করেন। এর আগে চুরির যে বিধান, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, এটা আগে নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যারা চোর এবং যারা চুরনি তাদের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের শাস্তি, কেননা আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী। এই আয়াত চোরের শাস্তি কি? চোরের শাস্তি হাত কেটে দেওয়া, এই আয়াত আগে নাজিল হয়। এরপরে বনু মাখজুম গোত্রের কুরাইশ বংশের ওই নারী চুরি করেন। এই চুরি আবার ধরা পড়েন। ধরা পড়ার পরে এই চুরি করা মহিলার নাম ফাতেমা। এই ফাতেমার যে শাস্তি হবে হাত কেটে দেওয়া, এই কেটে দেওয়ার ব্যাপারে মক্কার বিভিন্ন সম্ভ্রান্ত যারা ব্যক্তিবর্গ তারা অনেকেই এরকম আপত্তি করেন যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের ব্যক্তি। এইভাবে বিভিন্ন অজুহাত তারা উপস্থাপন করেন এবং শেষে তারা সিদ্ধান্ত করেন যে আমরা এমন একটা পরামর্শ রাসূলকে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির সম্মানের দিকে, এই ফাতেমা নামের মহিলা যে কুরাইশ বংশের, এই সম্মানের কারণে তাকে যেন নবী মাফ করে দেয়। এখন রাসূলকে মাফ করার ব্যাপারে যে আবেদন করবেন, এই আবেদনটা করবেন কে? এর ব্যাপারে সাহাবীরা পরামর্শ করবে তারা একজন ব্যক্তিকে নির্বাচন করেন। সেই ব্যক্তির নাম হলো উসামা ইবনে যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র নাম যায়েদ। এই যায়েদের সন্তান ওসামা যায়েদের সন্তান হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে নাতি হতো। এই নাতিকে তারা সাহাবায়ে কেরাম তারা ম্যানেজ করে যে ওসামা নাতি হওয়ার কারণে রাসূলের অনেক আদরের, আর ওসামা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করবে যাতে করে কুরাইশ বংশের যে মহিলা চুরি করার কারণে ধরা পড়েছে, রাসূল যেন তার হাত কাটার বিধানটা তাকে মাফ করে দেয়। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে ছোট হওয়ার কারণে তিনি চুরির বিধান, হাত কাটা, রাসূলকে বললে কি হবে এ নিয়ে তিনি অত লম্বা চিন্তা ভাবনা করেন নাই। সাহাবীদের পরামর্শ অনুযায়ী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং গিয়ে বলেন যে আল্লাহ রাসূল বা নানা যেভাবেই সম্বোধন করার পরে বলেন যে তা ফাতেমা নামক যে মহিলা, তার যে হাত কাটার বিধান তার উপরে কার্যকর হচ্ছে, এটা যেন তাকে মাফ করে দেওয়া হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ফাতেমা যদি আমার মেয়ে ফাতেমাও হতো এবং সে যদি চুরি করত, তাহলে কোরআনের বিধান অনুযায়ী হাত কেটে দেওয়ার যে শাস্তি, এটা থেকে আমি তাকে মাফ করে দিতাম না। এরকম ন্যায় বিচারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিকতা এরকম ছিল, সেটা যদি নিজের সন্তান, নিজের মেয়ে ফাতেমাও হতো, তবুও তার হাত কাটা থেকে তাকে মাফ করে দেওয়া হতো না।